আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান যাতে পারমাণবিক বোমা বানাতে না পারে সেজন্য ইরানে হামলা চালানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি তারা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, এজন্য বাজেট বরাদ্দেরও খবর প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডের বক্তব্যে এই বিষয়টি পরিষ্কার। ইরানে হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির নানা দিক থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেশ স্পষ্ট করেই জানিয়েছেন, ইসরায়েলের পরিকল্পনা এবং অনুমোদন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত। 13 অক্টোবর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডের সাথে সাক্ষাতের পর ব্লিংকেন বলেছেন, পরমাণু চুক্তি নিয়ে ইরানের সাথে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে তারা অন্য উপায় অবলম্বন করবেন। তিনি বলেছেন, নিজেকে রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে এবং আমরা ইসরায়েলের এই অবস্থানকে জোরালোভাবে সমর্থন করি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড নিশ্চিত করেছেন যে ব্লিংকেনের অন্য উপায় বলতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে বোঝানো হয়েছে। লাপিড বলেন, আমি ব্লিংকেনের বক্তব্য পুনরাবৃত্তি করে বলতে পারি, ইরানের সাথে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে টেবিলে অন্য উপায় রাখা আছে। এই অন্য উপায় মানে কি, আশা করি তা সবাই বুঝেছেন। আত্মরক্ষার নামে ইসরায়েল ইরানে হামলা করলে তাকে সমর্থন এবং অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের একচোখা অপরাধমূলক ধ্বংসাত্মক নীতির কারণে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে আরেকটি সংঘাতময় অধ্যায়ের। যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের এই ভুল নীতির খেসারত দিতে হবে আমেরিকানদেরকেও। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের মতো প্রেসিডেন্ট জো বাইডেনও শক্তিশালী জায়নবাদীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। এছাড়া তিনি নিজেও একজন স্বঘোষিত জায়নবাদী। এই অবস্থায় শক্তিশালী ইসরায়েল লবি উপেক্ষা করে তার পক্ষে ইরানের সাথে 6 জাতির পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনা সম্ভব না বলে অনেকেরই বিশ্বাস। ফলে ইরানের সাথে পরমাণু সংক্রান্ত আলোচনায় ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই ক্ষেত্রে ইসরায়েলের সামনে রয়েছে ইরানের পরমাণু অস্ত্র উদ্ভাবন প্রতিরোধের নামে ইরানের বিরুদ্ধে সামরিক অপারেশন পরিচালনা। জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হোয়াইট হাউসে গিয়ে তিনি ইরানের সাথে বাতিল হওয়া 6 জাতি পরমাণু চুক্তি পুনরায় ফিরিয়ে আনবেন। কিন্তু ক্ষমতায় আসার পর এ নিয়ে নতুন নতুন শর্ত আরোপ করে চলছে হোয়াইট হাউস। ফলে প্রায় 1 বছর হতে চলছে, এখনও এ চুক্তি আবারও কার্যকরের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এই 6টি দেশ ইরানের সাথে 2015 সালে পরমাণু অস্ত্র রোধ বিষয়ক চুক্তি করে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত এই চুক্তি পরে জাতিসংঘে পাশ করানো হয়েছে। চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ সক্ষমতা নিয়ন্ত্রণ করা হবে। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার সদস্যরা বিনা নোটিশেই ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবেন। বিনিময়ে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অর্থনৈতিক ও অস্ত্রসহ অন্যান্য অবরোধ তুলে নেওয়া হবে। কিন্তু 2018 সালে ইহুদি প্রভাবিত ট্রাম্প প্রশাসন একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে আনে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তি থেকে বের হয়ে আসা বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। ওবামা প্রশাসন যখন এই চুক্তি করে তখন বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনের আগে তিনি নতুন করে এই চুক্তি কার্যকরের অঙ্গীকার করেন। বাইডেন সত্যি সত্যি হোয়াইট হাউসে ফিরে আসায় এই চুক্তি নিয়ে বেকায়দায় পড়ে ইসরায়েল। যুক্তরাষ্ট্র যেন পুনরায় এই চুক্তিতে ফিরে না আসে সেজন্য ইসরায়েলি লবিস্টরা ব্যাপকভাবে সক্রিয়। ইসরায়েলের সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা ঘন ঘন পেন্টাগন সফর করেছেন। ইসরায়েলের উদ্দেশ্য হল অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে পঙ্গু করা। আর ইরান যদি পারমাণবিক অস্ত্র বানাতে চায় তাহলে তারা হামলা চালিয়ে তা ধ্বংস করে দেবে। ইসরায়েল চায় ইরানের ওপর থেকে অবরোধ যেন তুলে না নেওয়া হয়, কারণ এতে ইরান অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। চুক্তি ছাড়াই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকানো যাবে বলে মনে করে ইসরায়েল। সেই উপায় হল ইরানে সামরিক হামলা আর নাশকতা কার্যক্রম চালানো।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক কর্মকর্তা কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ ফিলিপ জিরাল্ডি মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি ঘেরাও ছিলেন একটি জায়নবাদী ফরেন পলিসি টিমের দ্বারা। ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সরাসরি ইসরায়েল এবং জায়নবাদী লবি যে যুক্তি সামনে এনেছে, সেটাই প্রাধান্য পেয়েছে স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। নিজ পরিবারের ইহুদি সদস্য সহ জায়নবাদী গ্রুপ ট্রাম্পকে দিয়ে ইরানের সাথে 6 জাতি পরমাণু চুক্তি বাতিল, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি আদায়, পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের সবুজ সংকেত এবং সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতির ব্যবস্থা করেছে। প্রশাসনে সরাসরি একটি জায়নবাদী টিম ছাড়া বাইরে থেকে ইহুদি বিভিন্ন লবি গ্রুপ প্রভাব বিস্তার করে ট্রাম্প প্রশাসনে। এরকম দুটি সংস্থা হল ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। ফিলিপ জিরাল্ড অভিযোগ করেছেন, ইসরায়েল ইরানের সামরিক হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত পেয়েছে। ট্রাম্পের মতো বাইডেনও শক্তিশালী ইহুদি লবি দ্বারা ঘেরাও হয়েছেন এবং তিনি তার প্রকৃত সেন্টিমেন্ট ইতোমধ্যেই প্রকাশ করেছেন। প্রশাসনিকভাবে জো বাইডেন শীর্ষ যে 3 জন জায়নবাদী কর্মকর্তা দ্বারা পরিবেষ্টিত তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ডেপুটি সেক্রেটারি অফ স্টেট উইন্ডি শারম্যান এবং ভিক্টোরিয়া নুল্যান্ড। এরা 3 জন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা, 3 জনই ইহুদি এবং ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক। অপরদিকে কট্টর ইসরায়েল লবিস্ট হিসেবে পরিচিত বারবারা লিফ সম্প্রতি মনোনীত হয়েছেন স্টেট ডিপার্টমেন্টের নিয়ার ইস্ট অঞ্চলের প্রধান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে। স্টেট ডিপার্টমেন্টের এই জায়নবাদী টিম মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিলিপ জিরাল্ডের মতে, স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন সহ ডেমোক্রেটিক পার্টির অনেক শীর্ষ রাজনীতিক স্বঘোষিত জায়নবাদী। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, হাউস মাইনরিটি লিডার স্টোনি হয়ার, সিনেট মেজরিটি লিডার চাক সুমার সহ রয়েছেন অনেক স্বঘোষিত জায়নবাদী নেতা। বাইডেনের চারপাশে এই ধরনের শক্ত জায়নবাদী উপস্থিত থাকতে ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে ফিরে আসা বাইডেনের জন্য অনেক কঠিন। ইরান এই চুক্তিতে ফিরে আসতে যতই নমনীয় হচ্ছে, যুক্তরাষ্ট্র ততই নতুন নতুন শর্ত নিয়ে সামনে হাজির হচ্ছে। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়ে দিয়েছেন, সময় শেষ হয়ে গেছে এবং ইরানের সাথে নতুন চুক্তি আর সম্ভব নয়। গত 20 বছর ধরে ইসরায়েল বলে আসছে, পারমাণবিক বোমার অধিকারী হতে ইরানের 1 বছর সময় লাগবে। তাদেরকে এ থেকে থামানো দরকার। ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা, পরমাণু বিজ্ঞানীদের হত্যা সহ বিভিন্ন নাশকতার পেছনে ইসরায়েলকে বারবার অভিযুক্ত করে আসছে ইরান সহ পশ্চিমা গণমাধ্যম। ইরান বারবার বলে আসছে, পারমাণবিক বোমা বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তারা এ ধরনের মারণাস্ত্র থাকার বিরোধী। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না, এটা ইসরায়েলের প্রকাশ্য ঘোষণা। ইরানকে এই অস্ত্র বানানো ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বদ্ধপরিকর। ইরানে হামলার লক্ষ্যে ইসরায়েল সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংগ্রহ করেছে 5000 পাউন্ডের বাংকার বাস্টার বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র। বিশ্লেষকদের মতে, ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েলকে সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, যেমনটি করেছে অতীতে আরবদের বিরুদ্ধে সকল যুদ্ধে। এর কারণ হিসেবে ফিলিপ জিরাল্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ইসরায়েল দ্বারা জিম্মি হয়ে আছে। যুক্তরাষ্ট্র মনে করে ইরান হামলা ইসরায়েলের আত্মরক্ষার অংশ। ইতোমধ্যে ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের হত্যা, বিভিন্ন স্থাপনায় নাশকতার যেসব অপারেশন পরিচালনা করেছে তার কোনোটি আত্মরক্ষামূলক ছিল না। ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সহায়তা থাকুক বা না থাকুক, ইরানে ইসরায়েলের হামলাকে আত্মরক্ষামূলক বলার কোনো উপায় নেই। ইসরায়েলের হাতে 90টি থেকে 200টি পর্যন্ত পারমাণবিক বোমা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব নীরব, কিন্তু ইরানকে তারা পারমাণবিক বোমার অধিকারী হতে দেবে না। পশ্চিমা এই নীতিকে ইরান ভণ্ড আর প্রতারক হিসেবে আখ্যায়িত করে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।